একাধিক হাদিসে নামাজের পর ইহরাম করার কথা এসেছে। অতএব ফরজ নামাজ আদায় করলে এরপর ইহরাম করবে, নতুবা ইহরামের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে এরপর ইহরাম করবে, এটিই সুন্নাত। সহিহ বুখারীতে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিক নামক স্থানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আজ রাতে আমার রবের পক্ষ থেকে আগমনকারী অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি আমাকে বললেন, এই বরকতময় স্থানে নামাজ পড়ুন এবং বলুন, আমি হজের সাথে উমরার ইহরাম করলাম। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1534। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের বিবরণ সম্বলিত হাদিসগুলোতেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফাতে 2 রাকাত নামাজ পড়ার পর ইহরাম করেছিলেন। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1184, জামিউত তিরমিজি হাদিস নং 819। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বর্ণনায় স্পষ্টভাবে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফার মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পর ওই মাজলিসেই হজের ইহরাম করেছিলেন। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 1770, মুস্তাদরাকে হাকিম হাদিস নং 1699। এই মাসআলায় 4 মাযহাবের সিদ্ধান্ত এক ও অভিন্ন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল মাজমু শারহুল মুহাদ্দাবে লিখেছেন, ইহরাম করার সময় 2 রাকাত নামাজ পড়া উত্তম, এই ব্যাপারে সবার ঐক্যমত রয়েছে। দেখতে পারেন আল মাজমু 7 নং খণ্ড 232 নং পৃষ্ঠা। সুতরাং ইহরামের পূর্বের নামাজকে বিদআত বলা সম্পূর্ণ ভুল ও মন গড়া কথা।